শোন, তোদেরকে আজকে একটা মাঝির বুদ্ধির গল্প বলবো। দেখি সে উত্তরগুলো, মাঝির উত্তরগুলো তোরা দিবি, দেখি তোরা পারিস কি না। বলে তো স্যার খুবই মজা। বলুন স্যার, বলুন স্যার, গল্পটা বলুন স্যার। গল্পের কোনো কথা শুনে তো একেবারে মনটা তোর ভরে গেল রে, লাফাতে লাগলি। দেখি পারিস কি না। পাশের পড়া নাই স্যার, মাঝির গল্প, মনটা তো ভালো লাগবেই স্যার। আপনি বলুন স্যার, দেরি করছেন কেন? বলে, শোন গল্পটা বলছি। একদিন এক মাঝি নৌকা পার করছে, তিনজন যাত্রী উঠল। তারা একটু গম্ভীর ছিল, কিন্তু এই ফাঁকে মাঝি বলল যে নৌকায় যদি পার হতে চান তাহলে কিছু ধাঁধা ধরবো, আপনাকে উত্তর দিতে হবে। তারপর তারপর কি হলো স্যার? জি, তাদেরকে যথারীতি বলল, ধাঁধা পারলে অর্ধেক ভাড়া, না পারলে ডবল। সবাই রাজি। ধাঁধাটা কি ছিল স্যার? ধরুন না, দেখি আমি পারি নাকি। শোন, মাঝির প্রথম প্রশ্ন ছিল, বল তো যেটা যতই ভরো ততই হালকা হয়, এটা কি? এটা তো কঠিন প্রশ্ন স্যার, ওই যাত্রীকে তো ডবল ভাড়া দিতে হবে। এটাই তো মাঝির চালাকি। তাহলে তুই পারবি না? তাহলে রশিদ তুই বল দেখি। এটা তো বেলুন হবে স্যার। এক রশিদ বুদ্ধিমান, ও ঠিকই উত্তর দিয়ে দিয়েছে। আমি হলে মাঝিকে প্রশ্ন করতাম, তাহলে আমার পেট ভরলে কেন ভারী হয়? আজে কথা বলিস না, গল্পটা বলছি, ভালো করে শোন। তারপরে এক সময় নৌকাটা দুলতে লাগলো। তখন মাঝিকে সবাই বলতে লাগলো, নৌকা ডুববে না তো? নৌকা কি ডুবেছিল স্যার? আরে না না, মাঝি তখন রসিকতা করছিল। মাঝি তখন বলল, কেউ যদি ভয় পাও তাহলে নৌকা থেকে এখনই লাফ দাও। মাঝি তো দারুণ রসিক স্যার। আরে মাঝিটা দারুণ রসিক ছিল। তারপরে সে দ্বিতীয় প্রশ্ন করলো। প্রশ্নটা হচ্ছে, যার হাত আছে কিন্তু ধরতে পারে না, ওটা কি? এটা কোনো প্রশ্ন হলো স্যার? হাত আছে অথচ ধরতে পারবে না? এটা হবে স্যার ভূত, হবে স্যার ভূত। ভূত ভূত করেই তোর জীবনটা গেল। এটা হবে ঘড়ি। কিন্তু স্যার ঘড়ি তো সময় ধরে রাখতে পারে না। বলি তাই শোন, উত্তরটা ভুল হলে কমেন্ট বক্সে বন্ধুরা উত্তর দিয়ে দিবে। তারপরে মাঝি কি বললো জানিস? শেষ প্রশ্নটা কি ধরলো? বলুন না স্যার, বলুন, শেষ প্রশ্ন কি ধরেছিল? আমার আর তর সইছে না স্যার। তোর তো তর সইবেই না, ফাঁকি দেওয়ার সুযোগ পেয়েছিস না। পুস্তকের পড়া নাই, গল্প শোনাচ্ছি, মন তো তোর খুবই ভালো। তাহলে শোন শেষ প্রশ্ন। মাঝি বলল, শেষ প্রশ্ন, এটা পারলে ভাড়া একেবারেই ফ্রি। প্রশ্নটা কি ছিল জানিস? প্রশ্নটা ছিল, যা সব সময় আসে কিন্তু কখনো পৌঁছায় না, এটা কি? এটা স্যার কারোরই পারার কথা না, কারণ নৌকার মধ্যে যারা ছিল তারা বেশিরভাগই এই প্রশ্নই শোনেনি স্যার। উত্তর দেবে কোত্থেকে? আপনার কি মনে হয় স্যার? আমার আবার কি মনে হবে? আমার চিন্তায় এটা আগামীকাল। কারণ যা সব সময় আসে কিন্তু পৌঁছানো যায় না, আগামীকালকে তো আমরা কেউই পৌঁছাতে পারি না। জি স্যার, আমিও আপনার সাথে একমত স্যার। মাঝির পরের প্রশ্নটা বলুন না স্যার। না, মাঝির পরের আর কোনো প্রশ্ন নাই। ইতিমধ্যে নৌকা পার হয়ে গিয়েছে, সবাই নেমে পড়ছে। ভাড়া দিতেই মাঝি তখন বলল, আজকে আপনাদের কাউকেই ভাড়া দিতে হবে না, আপনারা আবার কালকে আসুন। আবার ধাঁধা ধরলে না পারলে আমি 3 গুণ ভাড়া নেব কিন্তু। দারুণ স্যার, দারুণ। আমি ওই নৌকায় উঠলে ধাঁধার বই মুখস্থ করে যেতাম স্যার, গিয়ে মাঝিকে উত্তর দিতাম আর প্রতিদিনই ফিরে যাইতাম। তো বন্ধুরা, এই পর্ব আজকেই শেষ। আপনারা যারা আছেন কমেন্ট বক্সে আসুন, কোনো উত্তর যদি ভুল মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভুল মনে না হয় তাও কমেন্ট করুন উত্তরগুলো সঠিক কি না। আর আমার এই পোস্টখানা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।